আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুন্দর একটা দিনের ব্লগ শুরু করতে যাচ্ছি আমার বাগানের সুন্দর সাদা শুভ্র ফুল দিয়ে। রোজা যেহেতু শেষের দিকে, এই সময় সবারই ইফতারের দাওয়াত থাকে। আজকেও তেমন একটা ইফতারের অনুষ্ঠান ছিল। এলমা করিম কেক পাঠাবে বলে আমি বাহিরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে বাগানে এত সুন্দর ফুল দেখে একটু কানে গুঁজে নিলাম। আমাদের এলমা আপু যেহেতু কেক দিতে বরাবরই লেট, তাই কেকটা নিয়ে আমি বের হয়ে পড়লাম কফি ল্যাবের উদ্দেশ্যে। কফি ল্যাবে এসে দেখি এখন পর্যন্ত ওরা কেউই আসেনি। এরা দেখছি এলমার থেকেও বেশি লেট। হ্যাঁ, লেটে আসেন। এরপর রাফসান আর অভি চলে আসলো, আর আমি ওদেরকে বলছিলাম এত লেট। একে একে সবাই এসে পড়ে, আর এর মধ্যে আমরা সবাই সবার পরিচয় নিয়ে নিচ্ছিলাম। পরিচয়টা নেওয়ার কারণ ছিল, এই জায়গায় যেহেতু প্রীতি আপু নতুন, তাই প্রীতি আপুকে সবাই সবার পরিচয়টা দিচ্ছিল। আর একটা কথা বলতেই হয়, প্রীতি আপুর হাসিটা মাশাআল্লাহ, আমার না প্রীতি আপুর হাসিটা খুবই ভালো লেগেছে। আপু না খুব মন খুলে হাসে, যেটা আসলে আমার খুব পছন্দ। এরপর অভির পরিচয়টা দিচ্ছিল, আর এই জায়গায় সবচাইতে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিন্তু অভি। আর এই কেকটা পাঠিয়েছে আমার প্রিয় বান্ধবী এলমা। ও যেহেতু আসতে পারেনি, তাই আমাকে দিয়েও কেকটা পাঠিয়ে দিয়েছে। আর প্রথমেই বলেছিলাম আপু প্রচন্ড পরিমাণ হাসি খুশি, কেউ দেখলে বলবেই না আপু আমাদের সিনিয়র বোন। আপু এত ফ্রেন্ডলি, মনে হয় যে সে আমাদের ব্যাচমেট। আর এরপরে আমরা সবাই মিলে গল্প করছিলাম। অলমোস্ট ইফতারের সময় হয়ে গিয়েছে, কিন্তু আমাদের টেবিলে তখন পর্যন্ত ইফতার আসতেছিল না। আর আপু তখন বারবার দেখাচ্ছিল যে সবার টেবিলে ইফতার সার্ভ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের টেবিলে এখন পর্যন্ত খাবার আসেনি। আর দিহান ভাইয়া বারবার দেখাচ্ছিল অলমোস্ট 20 মিনিট শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনো ইফতার আমাদের টেবিলে আসেনি। আর আমরা 2 ঘন্টা আগে বুকিং করেছিলাম। যেহেতু আমরা সারাদিন রোজা রেখে ক্ষুধার্ত ছিলাম, তাই সবাই একটু রেগেও গিয়েছিলাম তাদের বিহেভিয়ারে। ইফতারে 20 মিনিট পর খাবার তো সার্ভ করে, কিন্তু কোনোটা ফুল প্লেটে, কোনোটা হাফ প্লেটে। এটা আসলে খুবই বাজে একটা বিষয় ছিল তাদের। প্লেটের খাবারগুলো একদম গড়িয়ে গড়িয়ে পড়ছিল, আর খাবারের টেস্টও তেমন একটা ভালো ছিল না। এরপরে বিল দিতে গিয়ে আমরা অনেক ফান করি। এটা আমার 1000 টাকা ভাই ডোনেট করলাম সবাইকে। কফি ল্যাব থেকে বের হয়ে আমরা প্ল্যান করি আমরা একটু চা খেতে যাব। আর চায়ের জন্য আমাদের কাছে একটাই অপশন ছিল, সেটা হচ্ছে বৈঠকখানা। আমি, প্রীতি আপু, অভি আর দিহান ভাইয়া আগে চলে আসি, আর রাফসানরা একটু পরে। রাফসান এসেই একদম শাহরুখ খানের মতো একটা পোজ দিল। 5 মিনিটের বেশি লেট। বলতে পারেন রাফসানদার ছোট ভাই থেকে সে এখন শাহরুখ খান হয়ে গিয়েছে। চা খেয়ে আড্ডা দিয়ে আজকের এই সুন্দর দিনের সমাপ্তিটা করলাম। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। ডু ফলো মি মোর।